জান্নাতে যখন থাকবো তখন ভাই বোনেরা যদি সেখানে থাকে তখন তাদের সাথে পরিচয় থাকবে কি? যদি না থাকে বলি, মন খারাপ করবেন? মানে একটা বিষয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমি জানি না আয়াতটা মনে আসছে না কোন সূরা, যে যারা ঈমান এনেছে এবং যাদের সন্তান সন্ততি ঈমানের ক্ষেত্রে তাদের অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? তাদের সাথে মিলিয়ে দিবেন জান্নাতে। সেক্ষেত্রে সন্তান সন্ততিকেও, আপনি মারা গেছেন, আপনার সন্তান সন্ততিকে আপনার সাথে রাখবেন যদি ঈমান তারা এনে থাকে। তাহলে সন্তান সন্ততি যদি হয় তাহলে ভাই বোন তো থাকতেছে একসাথে। আসলে জান্নাতের বিষয়ে একটা জিনিস মনে রাখতে হবে, শুধু একটা কায়দা ধরে নি, যে সেখানে আমি যা চাইবো যদি যেতে পারি সবকিছু হবে সম্ভব সেখানে। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্ভব করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য জান্নাত নিয়ে খুব বেশি গবেষণা, অনেকে আবার বলে, মানে এরকম প্রশ্ন আমার কাছে এসছে, মানে এটা খুব আপত্তিকর প্রশ্নটা। স্ত্রী বলছে যে জান্নাতে যদি আমি চলে যাই, আমার স্বামীও চলে যায়, তাহলে আমি কি আমার স্বামীর সাথে থাকতে বাধ্য? তার মানে উনি জান্নাতে যেয়ে থাকতে চাচ্ছেন না। এখন তো এই বোনের বিষয়ে ফতোয়া, তো কড়া ফতোয়া চলে আসবে যে আপনার এই মানসিকতা নিয়ে, মানে আপনার দুনিয়াতে আপনার হাজবেন্ডের উপর আপনি যে বিদ্বেষ আপনার, এটা নিয়ে জান্নাতে যাওয়া কি আসলে সম্ভব? এটা তো একটা প্রশ্ন চলে আসে। আপনি টেনশন করছেন জান্নাতকে নিয়ে, যে জান্নাতে যদি আমার স্বামীর সাথে যদি থাকতে হয়, আল্লাহ বাধ্য করেন, দুনিয়াতে না হয় কষ্ট করে সন্তানদের দিকে দেখে থাকতেছি দুনিয়ার স্বার্থের জন্য, জান্নাতে যাতে না থাকে। আসলে আমি মনে করি যে জান্নাতকে নিয়ে এ ধরনের মানসিকতায় যাবেন, বললাম তো সেখানে যে কিছুই থাকবে না ইনশাল্লাহ। ওই জন্য দুনিয়াতে আপনার অন্তরটা পরিষ্কার করে ফেলুন। দুনিয়াতে আমি ভাইদেরকেও বলছি আপনারা টেনশন আবার করবেন না যে আমার ওয়াইফে যদি ভালো কাজ করে আমার ওখানে আবার আল্লাহ তাআলা ধরিয়ে দিবেন কিনা। সেখানকার অবস্থাটা আমরা তুলনা করতে পারবো না, দুনিয়ার সাথে যেন না মিলাই। এই অধিকার কিন্তু আমাদের নেই দুনিয়ার সাথে পরিমাপ করার, যে দুনিয়াতে যেমন যা কিছু আছে ওখানে হবে না, সেখানে যে আমাদের অন্তর পরিষ্কার থাকবে ইনশাল্লাহ। অতএব আমরা অন্তর থেকে বিদ্বেষ বা এগুলো দূর করি। কেউ যাতে, বরং স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া উচিত যাতে প্রত্যেকে কামনা করে যে জান্নাতে যাতে আমরা একসাথে থাকতে পারি। না থাকতে পারার জন্য এখন থেকে ষড়যন্ত্র আর এরকম কেন হবে? আল্লাহ, এরকম হলে তো তার মানে আমাদের সমস্যা আছে, আমরা এখনো সংশোধন হতে পারিনি।